আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছেন ফারহানি ইয়াসমিন। কক্সবাজারে সেন্ট মার্টিন থেকে 7 লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমানের তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ পূর্ব এলাকা অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়। গাজীপুরে ভারতীয় জাল রুপি ও বাংলাদেশি জাল টাকা জব্দ সহ ক্রয় বিক্রয় চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে জিএমপি গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিসিডিবি ও মিডিয়া মোহাম্মদ ইব্রাহিম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাজহারুল ও সবুজ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ভারতীয় 3,44,000 জাল রুপি এবং বাংলাদেশি 6,92,000 জাল টাকা উদ্ধার করা হয়। তাদের দেয়া তথ্য মতে পরে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। এই ধরনের একটি কাউন্টারফিট চক্রকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সর্বমোট 3,44,000 টাকার ভারতীয় জাল রুপি এবং 6,92,000 জাল নোট উদ্ধার করি। দর্শক, এবার ঈদ বাজার। এখনো জমে ওঠেনি শপিং মলগুলো। বিক্রেতারা বলছেন 10 রমজানের পর থেকে ক্রেতার সমাগম বাড়তে পারে। অন্যদিকে ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আয় ব্যয়ে সামঞ্জস্য রেখে ঈদ কেনাকাটার হিসেব করছেন তারা। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের তথ্য ও ভিডিও চিত্রে SM খোরশেদ আলমের রিপোর্ট। প্রতি বছর রমজানের প্রথম থেকেই ক্রেতারা নতুন কাপড় কেনার জন্য শপিং মলগুলোতে ভিড় করলেও এবারের চিত্র ভিন্ন। রোজার পঞ্চম দিনেও কাঙ্ক্ষিত ক্রেতার সমাগম নেই মার্কেটগুলোতে। সিলেটের প্রাণকেন্দ্র মধুবন, হাসান সহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় বেশিরভাগ দোকান খালি। অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। বর্তমানে কাস্টমার নাই, একেবারে মার্কেট এখনো পুরোপুরি জমে নাই। বিসর্জন না গেলে বুঝাচ্ছেন আমরা ব্যবসা। করোনার কারণে গত 2 ঈদ উল ফিতরে কেনাকাটা জমে ওঠেনি, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা। এবার সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার প্রত্যাশায় তাদের। সিলেটে লাস্টের 10 দিন হিউজ ব্যবসা হয়, এই বছর আমরা আরো আশা করতেছি ব্যবসাটা আলহামদুলিল্লাহ ভালো হবে। এবার সবকিছুর দাম বেশি, তাই নতুন করে আয় ব্যয়ের হিসাব মেলাচ্ছেন ক্রেতারা। দেখতেছি কাপড় কিরকম, এখনো কেনাকাটা হয়নি। দেখি আমার বাজারের ভিতরে যদি হয়ে যায় তা কিছু কেনাকাটা করবো। আর একটু রেট বেশি, অন্য মার্কেটে দেখতে পারি। 10 রমজানের পর থেকে ঈদের কেনাকাটা জমবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। SM খোরশেদ আলম, মাই টিভি নিউজ ডেস্ক। মেঘনা, গজারিয়া, কালাবদর, ইলিশা, তেঁতুলিয়া, মাছকাটার মতো প্রমত্তা নদীর ঘেরা জনপদ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা যোগাযোগের নৌপথে একমাত্র মাধ্যম হলেও নদীগুলোতে চর জেগে ওঠায় বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। নদীকে প্রভাবশালী চক্রের অবৈধ ড্রেজিংয়ের ফলে বিলীন হচ্ছে লোকালয়, জমি সহ বিভিন্ন স্থাপনা। প্রতিনিধি এহসান রেজা জিতু এবং মুস্তাফিজুর রহমান শিবলুর তথ্য এবং শামীম খানের ছবিতে মাহবুব সৈকতের রিপোর্ট। এ দৃশ্য বরিশাল জেলার দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের। প্রমত্তা নদীগুলোর বুকে এখন ধুধু বালুচর। স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছে এই দ্বীপ উপজেলার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। লস ফেরাই সময় সরে আটকায়া যায়। ট্রলার আমাদের মাঝখানে বাইজে পড়ে, আমরা যাতায়াত করতে পারছি না, কারণ আমাদের লঞ্চ আটকে যায় চরের কারণে। তো আমাদের জাহাজ চালাইতে খুবই কষ্ট হয়, নদী ভরাট হয়ে গেছে। উপজেলা সদর এবং ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরের প্রবেশের একমাত্র সংযোগ খালের মুখে দীর্ঘদিন থেকেই নাব্যতা সংকট। নৌযান চলাচলও তাই প্রায় বন্ধ। ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। আমাদের রাস্তার মাথা ড্রেজিং করলে আমরা বাজারের ভিতরে ট্রলারগুলো ঢুকবো, এখন ঢোকে না, আমাদের মাল আনতে অনেক খরচ। ড্রেজিং করে দিত সুবিধা, আমার ব্যবসার জন্য অনেক উপকৃত হইতো। নদীর বুকে মাঝে মাঝেই দেখা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ড্রেজারের অস্তিত্ব, তবে নামমাত্র ড্রেজিংয়ে মিলছে না সুফল। সেই ড্রেজিং ব্যবস্থাটা আমার যা মনে হয় পরিকল্পিত হচ্ছে না। অন্যদিকে এ অবস্থার সুযোগ নিচ্ছে একাধিক অসাধু সিন্ডিকেট। অনানুমোদিত ড্রেজার দিয়ে যথেচ্ছা কেটে নিচ্ছে বালু। এটা তো আমরা বলতে পারবো না, আমরা তো কর্মচারী, আমরা তো আর বলতে পারবো না। আমাদের এটা পারমিশন টিউনও সব দিছে, কথা বলছিলাম উলাইনা কোস্টগার্ড, সে আবার পারমিশন দিছে, তারপর আমরা চালাইতেছি। ফলে আসছে বর্ষা মৌসুমে ভয়াবহ ভাঙন কবলিত হওয়ার শঙ্কায় ভুগছেন বাসিন্দারা। রাত্রও কাটে, দিনও কাটে। দিয়ে দিছে কোন দিয়া ব্যাকি লইয়া গেছে ভাঙ্গা নদী। তুলা সিজনে কিছু বস্তা বাস্তি ভালোই তো মনে হয় যে টিকতো, বর্ষা সিজনে তো আর টিকে না। বর্ষা সিজনে একদিকে ভালো, আরেকদিকে লইয়া দেখা।
প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন ভুক্তভোগীরা, কিন্তু মিলছে না কোনোই সুফল। টিউনি সাহেবের দায়িত্ব এটা, টিউনি সাহেবের কাছে গেছি, এখন টিউনি সাহেব কি করবে না করে এটা তার ব্যাপার। দেখতে আছে, খালি দেখতে আছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযানও হয় কদাচিৎ। প্রথম থেকেই এখানে জিরো টলারেন্স ভূমিকায় আমি আছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকগুলো মোবাইল কোর্ট করেছি এবং এটি চলমান রয়েছে। তবে দিন পার হলেই আবার ফিরে যায় আগের চিত্রে, বরং উল্টো অপরাধীদের গতি বৃদ্ধি পায় বহুগুণ। কলেজ মাদ্রাসা যেটুকুই আছে এটুকু চলে যাবে। মাহবুব সৈকত, মাই টিভি, মেহেন্দিগঞ্জ। দুপুরে গাজীপুরের শ্রীপুরে একটি তোয়ালে কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর 12:30টায় শ্রীপুর পৌরসভার বহেরাচালা এলাকায় শাহরিয়াজ কম্পোজিট নামের কারখানাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ভোলার রাজাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বরিশালে মুলাদিতে নাজিরপুর নৌ পুলিশ 5000 মিটার অবৈধ চর ঘেরা জাল জব্দ করেছে। সকালে নৌ পুলিশ ফায়ার ইনচার্জ প্রদীপ মিত্রের নেতৃত্বে উপজেলার নাজিরপুর, মুলাদি সদর ও চর কালেখান ইউনিয়নে আরিয়াল খা ও জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। চাঁপাইনবাবগঞ্জে পরক্রিয়ার জেরে যুবকের হাত বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। দুপুরে শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নে ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরক্রিয়ার কারণে ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর পিতা মরহুম আলতাফ হোসেনের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনা দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বরগুনা উত্তর প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের আয়োজনে মোকামিয়া দরবার শরীফে দারুল কোরআন মডেল হিফজ মাদ্রাসা ছাত্রদের নিয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা কামাল উদ্দিন। এদিকে মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর পিতা মরহুম আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে হিজলায় পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। হিজলার প্রতিনিধি দেলোয়ার হোসেনের আয়োজনে উপজেলা হাজেরা আজাহার আলী হাফিজি মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়। এ সময় বিশিষ্টজন উপস্থিত ছিলেন। মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর পিতা মরহুম আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে এবং উপজেলা প্রেস ক্লাব সভাপতি আরিফ হোসেন খোকনের সঞ্চালনায় বাদ জোহরের নামাজ শেষে কালিয়াকৈর কেন্দ্রীয় মার্কাজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, উপজেলার সাত্তারকান্দি বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞাত এক যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা টাঙ্গাইল জামালপুর মহাসড়কের উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রংপুরের নিশোবেদগঞ্জ শহীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত রক্ত গৌরবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকির সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। ঝিনাইদহে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, সালমা সেলিম, BRT এর সহকারী পরিচালক আতিয়ার রহমান।
সিরাজগঞ্জে শাহজাদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ডে রোডস অ্যান্ড হাইওয়ের আয়োজনে এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। সিরাজগঞ্জে বেলকুচি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিনা সহ অনেকে। ভোলার তজিমউদ্দিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনের লক্ষ্যে 90 জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। দুপুরে তজিমউদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্যাব বিতরণ করেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। ঝিনাইদহ জেলার মহেশপুরের নাটিমা ইউনিয়নে 936টি কার্ডধারী পরিবারের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। কার্যক্রম উদ্বোধন করেন নাটিমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার। উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার হাসানুজ্জামান সহ অনেকে। যশোরের মনিরামপুরে শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির নির্বাহী সদস্য SM ইয়াকুব আলী। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধায় স্বাস্থ্য বিভাগের অনিয়ম দুর্নীতি দূর করতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়। দুপুরে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ, সদস্য সচিব প্রণব চৌধুরী খোকন সহ অনেকে। কুমিল্লার দেবিদ্বার উপজেলা মাসিকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। দুপুরে উপজেলা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। ফরিদপুরে ফসলি জমি থেকে ফসল সহ মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শত ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকাবাসী অংশ নেন। তাদের দাবি, অপরিকল্পিতভাবে খনন করায় বর্ষা মৌসুমে ভাঙন ঝুঁকিতে পড়বে পুরো এলাকা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।